সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাতে চলেছি এ ধরনের একটা ভ্যান গাড়ির চার্জারকে 12 ভোল্টে কিভাবে রূপান্তরিত করবেন একটা 80 সার্কিটের মাধ্যমে। সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। অটোমেটিক টিভি ফিরে এসেছি আবার ইন্টুর পর। আসলে আমরা একটা ফেলে দেওয়া চার্জার থেকে একটা প্রথমে চার্জার সংগ্রহ করে নেব। এটা কিন্তু পাউডার ব্যাটারির চার্জার। তো চার্জারটা যখন সংগ্রহ করা শেষ হবে আমরা একটু পরিষ্কার করে নিতেছি। তো দেখতে পাচ্ছেন আপনারা। তো তারপর আমাদের চার্জারটার যেহেতু লাইনগুলা ছিঁড়া রয়েছে, তো আমরা সেই ক্ষেত্রে দুইটি কেবল আমরা নেগেটিভ পজিটিভে কালেকশন করে দেব। তো অবশ্যই যখন কালেকশন করবেন একটু কেয়ারফুলভাবে কালেকশন করবেন, উল্টাপাল্টা যেন না হয়। তো যখন আসলে তাতালের মাধ্যমে আমরা সোল্ডারিং আয়রন দিয়ে সুন্দরভাবে নেগেটিভ পজিটিভ কালেকশন করে দেব। তাছাড়া মাদারবোর্ডে কিন্তু প্লাস মাইনাস লেখা রয়েছে, সেটা দেখে আপনারা কালেকশন করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমরা কালেকশন করে দেওয়া যখন শেষ হয়ে যাবে, তারপর আমরা 12 ভোল্টের যে 80 একটা সার্কিট রয়েছে, আমরা একটা সার্কিট সংগ্রহ করে নিয়েছি। সার্কিটটার দেখতে পাচ্ছেন একটা প্লাস একটা মাইনাস কিন্তু আসলে চার্জারের আউটপুটে বের হয়। তো যেটা দিয়ে আসলে প্লাস বের হয় সেটা আমরা প্লাস তারের সাথে, এবং যেটা দিয়ে মাইনাস বের হবে সেটা মাইনাস তারের সাথে যখন কালেক্ট করে দিব, তারপরে খেলা শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমরা একটু কস্টিপ দিয়ে আটকে নিব, যদি আবার দুইটা এক জায়গা হয়ে ফায়ার খায়, যার কারণে সেফটি হিসেবে আমরা একটু পজিটিভটা আটকে নিয়েছি। তারপর আমরা বেশ কয়েকটি ডিভাইস কিন্তু এখানে আপনাদেরকে দেখাবো, চালিয়ে দেখাবো। প্রথমে আমরা আপনাদেরকে কালেকশন করেছি, তো দেখতে পাচ্ছেন কিভাবে কালেকশন করেছি। অবশ্যই একবার যদি না দেখে বুঝেন তাহলে বারবার ভিডিওটা দেখে আপনি ট্রাই করতে পারেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিফলে যাবে না। অনেক ভাই আসলে 12 ভোল্ট ডিভাইস চালাইতে চান, ছোটখাটো ফ্যান বিভিন্ন ধরনের আইটেম চালাইতে চান, তাদের জন্য আজকের ভিডিওটি। এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন আমরা 80 সার্কিটের যে পজিটিভ রয়েছে হলুদ তার, হলুদের সাথে আমরা এখানে লাল কালেকশন করে দিয়েছি, আর নেগেটিভের সাথে আমরা আরেকটি নেগেটিভ তার কালেকশন করে দিব। কালেকশন করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এই দুইটি তারে 12 ভোল্ট প্রবাহিত হবে। তো এটা আসলে আমরা যখন 12 ভোল্ট প্রবাহিত হবে সেটা আমরা প্রথমে পরীক্ষা করার জন্য মাল্টিমিটার নিয়েছি। দেখতে পাচ্ছেন এই মিটারের সাহায্যে আমরা পরীক্ষা করে নিব যে আসলে ঠিক আছে কিনা, 12 ভোল্ট বের হচ্ছে কিনা। যখন আমরা এই মিটার দিয়ে আসলে ইলেকট্রিকের ভিতরে লাইন ঢুকাবো, ঢুকানোর পরে কিন্তু চার্জারটা অন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সবুজ বাতি শো করতেছে, অর্থাৎ চার্জারটা অন হয়ে গেছে। তারপর আমরা মাপ দেওয়ার জন্য নেগেটিভ পজিটিভ দুইটি তার সংগ্রহ করে নিব। নেওয়ার পর এইভাবে আমরা যখন লাইন দেবো দেখতে পাচ্ছেন 12.98 পয়েন্ট দেখাচ্ছে, অর্থাৎ 12 বললেরও হালকা একটু বেশি রয়েছে। তো দেখতে পাচ্ছেন এটা অসাধারণভাবে কাজ করবে। যখন আসলে মিটার দিয়ে আমরা মাপ দেওয়া শেষ হয়ে যাবে, ভোল্ট আমাদের যেহেতু সঠিক বের হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা যে কোনো ডিভাইস পরীক্ষা করতে পারি। আপনি হরন বলেন, যে কোনো ধরনের 12 ভোল্ট যে আপনার যে ডিভাইসগুলো রয়েছে, এলইডি লাইট, হরন, যে কোনো জিনিস কিন্তু আপনি এখান থেকে সুন্দরভাবে চেক করতে পারবেন। পাশাপাশি এটা দিয়ে আসলে পরীক্ষা করতে পারবেন, পাশাপাশি স্থায়ীভাবে আপনি কিন্তু ইচ্ছা করলে চালাইতে পারবেন। তাছাড়া ছোটোখাটো পাউডার ব্যাটারি কিন্তু চার্জ করতে পারবেন। দেখতে পাচ্ছেন অসাধারণভাবে কিন্তু আমাদের যে ফ্যানটা রয়েছে, 12 ভোল্ট যে ফ্যানটা রয়েছে, ফ্যানটা কিন্তু ঘুরতেছে, এলইডি লাইট ঘুরতেছে। তো এখন আমি আপনাদেরকে সরাসরি আরও 12 ভোল্ট কিছু ডিভাইস আপনাদেরকে চালিয়ে দেখানোর চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সুন্দরভাবে চেক করা যাচ্ছে। অর্থাৎ আপনি ইলেকট্রিকের কাজ করতে গেলে 12 ভোল্ট কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ। আসলে 12 ভোল্ট ট্রান্সফরমারের মাধ্যমে বের করতে হয়। আপনি ইচ্ছা করলে এই চার্জারের মাধ্যমে কিন্তু 12 ভোল্ট বের করে যে কোনো 12 ভোল্ট ডিভাইস আপনি পরীক্ষা নিরীক্ষা অথবা আপনি স্থায়ীভাবে কিন্তু 12 ভোল্ট আপনি ব্যবহার করতে পারবেন। সেই ক্ষেত্রে কোনো সন্দেহ নেই। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে চলতেছে, কোনো কেটেও যাচ্ছে না, নষ্টও হচ্ছে না, ভুলও কম দেখাচ্ছে না। যেহেতু আমাদের এটা ক্যাপাসিটারের মাধ্যমে করা রয়েছে, ডায়োডের মাধ্যমে করা রয়েছে, সার্কিটের মাধ্যমে করা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু ভুল কম আর বাড়ার কোনো সম্ভাবনা নেই। তাছাড়া এটা নষ্ট হওয়ার সম্ভাবনা খুব কম। তো আজকের ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এর ধরনের ভিডিও পেতে সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের পেজটি ফলো করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।